গুড ইভিনিং সবাইকে। দেখো আজকের ক্লাসে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল তৈরি করব। হেক্সাডেসিমাল একটা সংখ্যা নিয়ে নিয়েছি 2D.C। তো পদ্ধতিটা তো তোমরা জানো, সহজ একটা পদ্ধতি। কি করতে হয়, সংখ্যাগুলোকে প্লাস প্লাস করে আগে লিখে দিতে হয়। তার মানে 2 প্লাস ডি প্লাস সি। যেহেতু এখন বাকিগুলো তোমরা শিখে গেছো, ওই জন্য আমি বেশি বড় সংখ্যা নিচ্ছি না। এবার কি করব, এবার এর সঙ্গে 16-র পাওয়ার একটা গুণ হবে। তো দশমিকের আগে কি হবে, 16^0, বাঁ দিকে 16-র পাওয়ারটা বাড়তে থাকবে, 16^1, এবং আরো যদি থাকে তাহলে 16^2, 3, 4 এভাবে বাঁ দিকে চলতে থাকবে। আর ডান দিকে কি হবে, দশমিকের ডান দিকে 16-র পাওয়ারটা কমতে থাকবে, তার মানে 16^-1। যদি আরো থাকে তাহলে তার সঙ্গে গুণ হবে 16^-2, 16^-3, এভাবে চলতে থাকবে। বুঝতে পারলে? আচ্ছা, এবার ক্যালকুলেট করলেই বেরিয়ে যাবে, খুব সহজ। দেখে নিই প্রথমে কত আসছে। প্রথমে 16×2 = 32 এলো, খুব সোজা। তো লিখে দিই 32। আচ্ছা, তারপরে কত এলো, ডি মানে হচ্ছে 13, আর 16^0 মানে হচ্ছে 1, তাহলে এখানে 1 লিখে দিলাম। প্লাস সি মানে কত, 12, আর 16^1 মানে হচ্ছে -1 মানে হচ্ছে 1/16^1। ঠিক আছে, মানে ওই 16^-1 যেটা আছে ওটা একের নিচে চলে গেল। তাহলে এবার ক্যালকুলেট করলে কত বেরোচ্ছে দেখো, 32 আর 13 হচ্ছে কত, 45। দশমিকের আগের তো 45 বেরোলো, খুবই সোজা। আর দশমিকের পরের অংশটাতে কত এলো, 12/16। 12/16 মানে কত হচ্ছে, 3/4। কাটাকুটি করলে 4 কাটলে কত হয়, 3/4। তো 3/4 মানে পয়েন্টে কত হয়, 3/4 মানে 0.75। তার মানে অ্যান্সার কত, 45 পয়েন্ট কত হবে, বুঝতে পারছো, 0.75, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে আমি কি লিখবো, 45.75। ঠিক আছে, যাদের ভালো লাগছে একটু লাইক করবে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ পছন্দ করছো। মানে শুধু দেখছো তা তো না, দেখে ভালো লাগলে সেটা পছন্দ করলে বলতে হবে, তো আমাকে জানাতে হবে। লাইক করবে, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে। নাম্বার সিস্টেমের যে কনভার্সন আছে সেটা অনেকগুলোই হয়ে গেছে, আর সহজ দুটো কনভার্সন বাকি আছে, যেগুলো বাইনারি থেকে যাওয়া আসা করা, সেটাও আমি দেখিয়ে দেবো। তো ক্লাসগুলো ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ সকলকে। প্রত্যেকটা ক্লাস দেখলে দেখবে ঠিক সিলেবাসটা কভার হয়ে যাবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। ছোট ক্লাস, সোজা লাগলো মনে হয়, সহজ জিনিস ছিল।